আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে আগমন করেছে মা আমেনা বলে। আরে পৃথিবীর মানুষেরা, আমার সন্তান যেই মুহূর্তে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, সুবহে সাদিকের সময় দুনিয়াতে আসছে, আসার সঙ্গে সঙ্গে আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। আমেনা বলেন, আমার সন্তান আসার সঙ্গে সঙ্গে আমার রুমটা আলোকিত হয়ে গেছে। আমেনা বলেন, তার কিছুক্ষণ পরেই হঠাৎ করে তাকায় দেখি আমার ঘরটা অন্ধকার হয়ে গেছে। আর কোথায় থেকে যেন একটা আওয়াজ আসছে, গাইবু হাজাত তিফিল, এই সন্তানটাকে তোমরা অদৃশ্য করে ফেলো। আমেনা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আয় আল্লাহ, আমার সন্তান দুনিয়ার মধ্যে আসলো, সঙ্গে সঙ্গে আমার ঘরটা আলোকিত হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে আমার সন্তানটাকে কোথায় নিয়ে গেল, যার কারণে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। আল্লাহ জানায়া দিলেন, আমেনা গো, আমার বন্ধুকে যখন আমি আল্লাহ সৃষ্টি করব এবং আমি আমার বন্ধুকে যখন আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইব, ওই সময় আমি আল্লাহ পুরা সৃষ্টিকুলের মধ্যে জানিয়ে দিয়েছিলাম, পুরা সৃষ্টিকুলকে জানিয়ে দিয়েছিলাম, আমার বন্ধু যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, সাথে সাথে পুরা দুনিয়াটা আমি আমার বন্ধুকে দেখায় দিব। আরে আমেনা, টেনশন করার কোনো কারণ নাই, কারণ তোমার সন্তানকে কোনো জিন ভূতে নেয় নাই, আমি আল্লাহ তোমার সন্তানকে নিয়েছি, কারণ পুরা সৃষ্টিকুলটাকে আমার বন্ধুকে দেখায়া আবার তোমার কাছে ফিরাইয়া দিব। এর কিছুক্ষণ পরেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মা আমেনার কাছে আবার ফিরাইয়া দিলেন। আর আল্লাহ জানায়া দিলেন, জিবরাইল, আমার বন্ধুর ভিতরে এই পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, আদম সন্তানদেরকে সৃষ্টি করেছি, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি, জিনদেরকে সৃষ্টি করেছি, এই পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ সৃজন করেছি, সমস্ত মাখলুকের ভিতরে সুন্দর সুন্দর গুণ আছে, উত্তম উত্তম গুণ আছে। ওই সমস্ত গুণগুলি আমার বন্ধু মুহাম্মদের ভিতরে ঢুকায়া দাও। আল্লাহরও জানায় দিলেন, জিবরাইল, এই পৃথিবীতে আমি আল্লাহ লক্ষাধিক নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, নবী রাসূলদের ভিতরে সুন্দর সুন্দর গুণ আছে, উত্তম উত্তম গুণ আছে, ওই সমস্ত গুণগুলি আমার বন্ধুর ভিতরে ঢোকায়া দাও। ওয়াল্লাইলা মেহে জুলফে মুহাম্মদ কাতারান্নুম, ওয়াল্লাইলা মেহে জুলফে মুহাম্মদ কাতারান্নুম, ওয়াশশামসা মে রুখসারে আহমদ কাতারান্নুম, والفجر में है सुबह रिसालत की बशारत, والفجر में है सुबह रिसालत की बशारत, والعصر में धूर नबूवत की बशारत, मदीना 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 मुमीनों की मदीना, मदीना मदीना आशिकों की मदीना, बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। সম্মানিত হাজরিন, আজকের এই সম্মেলন এমন একটা সময়ে আমাদের মধ্যে হচ্ছে, এই এলাকার যুব সমাজ আমাদেরকে এমন একটা মুহূর্তে উপহার হিসেবে দিচ্ছে, যেই মুহূর্তে গোটা বিশ্বের নাস্তিক মুরতাদ বেঈমানেরা
ইহুদি খ্রিস্টান নাসারারা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে যে এই পৃথিবী থেকে তারা ইসলামকে উঠিয়ে দিবে। ওই মুহূর্তে আজকের এই সম্মেলন তারা আমাদেরকে উপহার দিয়েছে। ওই সম্মেলন থেকে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বলতে চাই, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন ইসলাম থাকবে। পৃথিবীর কোনো মানুষ ইসলামকে এই পৃথিবী থেকে উঠিয়ে দিতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সাথে সাথে আমরা উচ্চকণ্ঠে আরো একথা বলতে চাই, 2026 সাল স্বাধীন হয়েছে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে খলিফা হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদের সকলকে খলিফা হিসেবে নির্বাচন করেছি। এর অর্থ হলো আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে একমাত্র ইসলাম থাকবে, একমাত্র ইসলাম থাকবে। পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার আন্দোলনে আমাদেরকে অগ্রগামী হতে হবে। সম্মানিত হাজরিন, এরপরে আসেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে এই পৃথিবীর এই সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত হাজরিন, এই পৃথিবীর সৃষ্টির প্রধান আকর্ষণ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসমান সৃষ্টি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায়, আল্লাহ জমিন সৃজন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা, প্রতিদিন সূর্য উদিত হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা। আসমান জমিন লৌহ কুরসি আরশ কুরসি যা কিছু পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন সব কিছু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ নবী এবং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী। রাসূলের পরে পৃথিবীতে আর কোনো নবী আগমন করবে না। তাহলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ হিসেবে আমাদের কাছে প্রেরণ করেছেন। এই জন্য যদি আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী অধ্যয়ন করেন তাহলে এটা অবশ্যই পাবেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে এলান করলেন যে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসার সময় হয়ে গিয়েছে। এই জন্য রাসূল পৃথিবীতে আসার আগেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক অলৌকিক বিষয়গুলো সংঘটিত হয়েছিল। এর কারণ হলো আল্লাহর নবী হলেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর উপরে অন্য কোনো নবী শ্রেষ্ঠত্ব রাখে না। এবার আসেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে সর্বশ্রেষ্ঠ হলো। কারণ এই পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছে সকলের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে আলাদা স্পেশালভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ আলাদাভাবে আলাদা শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবী পৃথিবীতে আসার আগেই অলৌকিক বিষয়গুলো সংঘটিত হতে আরম্ভ হয়েছে। আমার মুসলমান বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার 6 মাস আগে তার বাবা ইন্তেকাল করে আল্লাহর নবী এতিম অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে। 6 মাস আগে পিতা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার কারণেই আমার আপনার নবী এতিম হয়ে গেল, অসহায় হয়ে গেল। যেই মুহূর্তে না আমার আপনার নবী মা আমেনার পেটের মধ্যে আগমন করে, মা আমেনা ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে আগমন করলো তখন আমার স্বামী দুনিয়াতে নাই। ওই সময় আরবের প্রচলন ছিল যার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় ওই মহিলা বিধবা হয়ে যাওয়ার কারণে
তার জন্য সাজসজ্জা সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। ঠিক তেমনিভাবে আমেনা বলেন, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার কারণে আমি যখন বিধবা হয়ে গেলাম, আমার জন্য সাজসজ্জা সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেল। কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আগমন করে, তখন আমি যেদিকে যাই সেদিকেই সুগন্ধি ছড়ায়া যায়, সুগন্ধি ছড়ায়া যায়। ওই আমেনার আশেপাশের মহিলারা যখন দেখলো আমেনার শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়, তখন আশেপাশের মহিলারা বলতে শুরু করলো, আমেনা গো, তুমি বিধবা হওয়ার কারণে তোমার জন্য সুগন্ধি ব্যবহার করা নিষেধ, কিন্তু তুমি এমন সুগন্ধি কোথায় থেকে আনছো যেই সুগন্ধি একবার যার নাকের মধ্যে লাগে আরবের কোনো সুগন্ধি তার সামনে বিন্দু পরিমাণ চলে না। আমার মুসলমান বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন মা আমেনার পেটের মধ্যে আসছে, তখন এক কান দুই কান যখন পুরা আরবের মধ্যে ছড়ায় গেল, আব্দুল্লাহর স্ত্রী বিধবা হওয়ার পরেও এমন সুগন্ধি ব্যবহার করে কেন? একটা পর্যায়ে খাজা আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ আসলো, আপনার পুত্রবধূ এমন কি সুগন্ধি ব্যবহার করে যেই সুগন্ধি যার নাকের মধ্যে একবার লেগেছে আরবের যত পারফিউম যত সেন্ট আছে কোনো কিছুই তার সামনে চলে না। এবার খাজা আব্দুল মুত্তালিবের কাছে যখন সমাজের লোকেরা অভিযোগ দিল, তখন খাজা আব্দুল মুত্তালিব তার হুজরার ভিতরে আসার পর, ঘরের ভিতরে আসার পর তার পুত্রবধূকে যখন ডাকলো, ডাকার পরে জিজ্ঞাসা করলো, তোমার স্বামী দুনিয়াতে বিদায় হওয়ার পরে তুমি বিধবা হয়ে গেছো, কিন্তু তুমি সুগন্ধি কেমনে ব্যবহার করো? আমেনা ডাক দিয়ে বলেন, শ্বশুর শুনেন, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আমি বিধবা, আমার পেটের মধ্যে একটা সন্তান, স্বামী মৃত্যুবরণ করার কারণে আমার শরীরের মধ্যে রক্তকরণ হয়। আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর রুবুবিয়তের কসম করে বলি, আমার স্বামীর মৃত্যুর পরে একদিনের জন্যও আমি সুগন্ধি ব্যবহার করি না। তখন আব্দুল মুত্তালিবে জিজ্ঞাসা করে, তাহলে কোথায় থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়? আমেনা ডাক দিয়ে বলেন, শ্বশুর আব্বা জানেননি, যেই দিন আমার পেটের মধ্যে আমার সন্তান মুহাম্মদ আগমন করেছে, ওই দিন থেকে আমার পুরা শরীর থেকে সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী পেটে আসার পর থেকেই আমেনার শরীর থেকে সুগন্ধি বের হয়। এরপরে খাজা আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, স্বামী আমার, আপনি শুনেন, আমার পুত্রবধূ যখন গোসলখানা থেকে বের হয়, আর যখন আমি তারপরে গোসলখানার ভিতরে প্রবেশ করি, তখন আমি মনে হয় যেন কোনো সুগন্ধি ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করলাম। আমেনা ডাক দিয়ে বলেন, শ্বশুর আব্বা শুনেন, এর চাইতে আরো আশ্চর্য রহস্যময় কথা শুনেন। আমি যখন আমার সন্তান মুহাম্মদকে নিয়ে রাতের বেলা বিছানায় ঘুমাইতে যাই, তখন আমি লক্ষ্য করে দেখি বিছানা থেকে আমার কাছে সালামের আওয়াজ আসে, সালামের আওয়াজ আসে। ওগো শ্বশুর আব্বা শুনেন, আমি যখন বিছানায় ঘুমাইতে যাই, তখন আমার চতুর সাইডের দেওয়াল আমাকে সালাম জানায়। এরে আমার আপনার নবী কেমন নবী ছিল রে উম্মত, আমার আপনার নবী কেমন নবী ছিল? আমেনা আরো বলেন, আমি আমার সন্তানকে পেটে লইয়া যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন গাছপালা আমি আমেনাকে সালাম জানাই, তখন মাটি আমাকে সালাম জানাই, পাথর আমাকে সালাম জানাই। আমেনা ডাক দিয়ে বলেন, শ্বশুর শোনেন, আরো আশ্চর্য কথা শুনেন, আমি যখন আমার সন্তান মুহাম্মদকে লইয়া যখন উত্তপ্ত মরুভূমির মধ্যে দিয়ে যখন আমি হাঁটি, ওই মুহূর্তে যখন আকাশের সূর্যের রৌদ্র যখন আমার শরীরের মধ্যে লাগে, ইন্ডিমিন টাইমে ওই মুহূর্তে আমার আল্লাহ আসমানের একটা মেঘমালা আমার জন্য ছায়া দিয়ে পাঠায়া দেয়। আমেনা আরো বলেন, শ্বশুর
খাজা আব্দুল মুত্তালিবকে আমেনা বলেন, শ্বশুর আব্বা শুনেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আগমন করছে, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আগমন করছে, তখন ওই মুহূর্তে আমি যখন মুহাম্মদকে পেটে লইয়া কুয়া থেকে পানি আনতে যাই, তখন আমি তাকায় দেখি আমার সমাজের মহিলারা কূপ থেকে পানি আনার জন্য বালতি আর রশি লইয়া তারা রওনা হয়ে গেল। ঠিক তেমনিভাবে আমিও কূপ থেকে পানি আনার জন্য বালতি আর রশি লইয়া রওনা হয়ে গেলাম। কিন্তু গিয়া দেখি কূপের সমস্ত পানিগুলি উপরে উঠে আছে। আমি চিন্তায় পড়ে গেলাম, টেনশনের মধ্যে পড়ে গেলাম। যদি কুয়ার সমস্ত পানিগুলি উপরে উঠে থাকে, তাহলে আমার সমাজের মহিলারা রশি আর বালতি কোথায় ব্যবহার করলো? আমেনা টেনশনের মধ্যে পড়ে গেল। এই মুহূর্তে গাইবি আওয়াজ চলে আসছে, আমেনা রে, ওই তোমার সমাজের মহিলারা কূপ থেকে পানি উঠানোর জন্য রশি আর বালতি নিয়ে আসছে এবং তারা ঠিকই জায়গা মতে ব্যবহার করেছে। কিন্তু আমি আল্লাহর জালালিয়াতের কসম, আমি আল্লাহর রুবুবিয়তের কসম, আমার বন্ধু তোমার পেটে আসার কারণে আমি কুয়ার সমস্ত পানিগুলি উপরে উঠায়া দিলাম। আমেনা বলেন, আমার আল্লাহ আমার সন্তানের বরকতে কুয়ার সমস্ত পানিগুলি উপরে উঠাইয়া দিয়েছে। তখন আমেনার সমাজের মহিলারা বলে, আমেনা রে, ও আমেনা, তুই কুয়ার পার থেকে যাবি না, তুই কুয়ার পার থেকে যাবি না, কারণ তুমি যদি কুয়ার পার থেকে চলে যাও তাহলে কুয়ার সমস্ত পানিগুলি নিচে চলে যাবে, আমাদের পানি উঠাইতে কষ্ট হবে। আরে আমেনা, তোমার কুয়ার পার থেকে যেতে হবে না, আমরা তোমার সমস্ত পানিগুলি আমরা তোমার ঘরের ভিতরে পৌঁছায় দিব। এতে করে আমাদের লাভ কি হবে? আমাদের লাভ হবে কুয়া থেকে রশি দিয়া পানি উঠাতে হবে না। এই জন্য বলছিলাম, আরে মুমিন মুসলমান, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাধারণভাবে সৃষ্টি করে নাই। আমার আল্লাহ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে পার্সোনালভাবে সৃষ্টি করেছে। এখানে শেষ নয়, আমেনা আরো বলেন, দুনিয়ার মানুষ, কোনো মা যখন কোনো সন্তান প্রসব করে তখন তার প্রচুর পরিমাণে কষ্ট অনুভব হয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করে আমার বিন্দু পরিমাণ কষ্ট অনুভব হয় নাই। কারণ আমার আল্লাহ জানায় দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারণ আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ার জন্য রহমত বানাইছে। এই জন্য মা আমেনা বলেন, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমার বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই। তার কারণটা হলো আমার সন্তান তো দুনিয়ার জন্য রহমত হয়ে এসেছে। মা আমেনা আরো বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা জানোনি আমার সন্তান দুনিয়ার মধ্যে কেমনে আগমন করেছে? আমার সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার আশেপাশে যতগুলি সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে প্রত্যেকটা সন্তানের শরীরের মধ্যে রক্ত, ময়লা, আবর্জনা থাকে। কিন্তু পৃথিবীর মধ্যে একজন মাত্র মহামানব, একজন মাত্র ব্যক্তি যিনি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, তার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত, ময়লা, আবর্জনা ছিল না, একেবারে পরিষ্কার বানায়া আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিছে। এরে মুসলমানেরা শোনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে আগমন করেছে মা আমেনা বলে। এরে পৃথিবীর মানুষেরা, আমার সন্তান যেই মুহূর্তে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, সুবহে সাদিকের সময় দুনিয়াতে আসছে, আসার সঙ্গে সঙ্গে আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। আমেনা বলেন, আমার সন্তান আসার
সঙ্গে সঙ্গে আমার রুমটা আলোকিত হয়ে গেছে। আমেনা বলেন তার কিছুক্ষণ পরেই হঠাৎ করে তাকায় দেখি আমার ঘরটা অন্ধকার হয়ে গেছে। আর কোথায় থেকে যেন একটা আওয়াজ আসছে, গাইবু হাজাত তিফিল, এই সন্তানটাকে তোমরা অদৃশ্য করে ফেলো। আমেনা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আয় আল্লাহ, আমার সন্তান দুনিয়ার মধ্যে আসলো, সঙ্গে সঙ্গে আমার ঘরটা আলোকিত হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে আমার সন্তানটাকে কোথায় নিয়ে গেল, যার কারণে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। আল্লাহ জানায়া দিলেন, আমেনা গো, আমার বন্ধুকে যখন আমি আল্লাহ সৃষ্টি করব এবং আমি আমার বন্ধুকে যখন আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইব, ওই সময় আমি আল্লাহ পুরা সৃষ্টিকুলের মধ্যে জানিয়ে দিয়েছিলাম, পুরা সৃষ্টিকুলকে জানিয়ে দিয়েছিলাম, আমার বন্ধু যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, সাথে সাথে পুরা দুনিয়াটা আমি আমার বন্ধুকে দেখায় দিব। এরে আমেনা, টেনশন করার কোনো কারণ নাই, কারণ তোমার সন্তানকে কোনো জিন ভূতে নেয় নাই, আমি আল্লাহ তোমার সন্তানকে নিয়েছি, কারণ পুরা সৃষ্টিকুলটাকে আমার বন্ধুকে দেখায়া আবারও তোমার কাছে ফিরাইয়া দিব। এর কিছুক্ষণ পরেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মা আমেনার কাছে আবার ফিরাইয়া দিলেন। আর আল্লাহ জানায়া দিলেন, জিবরাইল, আমার বন্ধুর ভিতরে এই পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, আদম সন্তানদেরকে সৃষ্টি করেছি, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি, জিনদেরকে সৃষ্টি করেছি, এই পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ সৃজন করেছি, সমস্ত মাখলুকের ভিতরে সুন্দর সুন্দর গুণ আছে, উত্তম উত্তম গুণ আছে, ওই সমস্ত গুণগুলি আমার বন্ধু মুহাম্মদের ভিতরে ঢুকায়া দাও। আল্লাহরও জানায়া দিলেন, জিবরাইল, এই পৃথিবীতে আমি আল্লাহ লক্ষাধিক নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, নবী রাসূলদের ভিতরে সুন্দর সুন্দর গুণ আছে, উত্তম উত্তম গুণ আছে, ওই সমস্ত গুণগুলি আমার বন্ধুর ভিতরে ঢোকায়া দাও। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টিকুলের সমস্ত সৌন্দর্য, সমস্ত গুণগুলি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে ঢুকায়া দিল। এভাবে আমার আল্লাহ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকল নবীর উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করলেন। এই জন্য উম্মত হিসাবে আমরা রাসূলের সৈনিক হিসাবে আমাদের হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে হবে। কিন্তু মুসলমান, আজকে আফসোসের সাথে আপনাদেরকে বলতে হয়, আজকে আমাদের ভিতরে নেত্রীর মহব্বত আছে, আজকে আমাদের ভিতরে এমপির মহব্বত আছে, মন্ত্রীর মহব্বত আছে, আজকে আমাদের ভিতরে চেয়ারম্যানের মহব্বত আছে, আজকে আমার অন্তরে জিয়াউর রহমানের মহব্বত আছে, আজকে আমার অন্তরে এরশাদের মহব্বত আছে, আজকে আমার অন্তরের মধ্যে শেখ মুজিবের মহব্বত আছে। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, মুহাম্মদের উম্মতদেরকে যদি তোমাদের হৃদয়ের মধ্যে রসুলের মহব্বত সবচেয়ে বেশি না হয়, তাহলে রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি তোমাদের সবচেয়ে বেশি মহব্বত রসুলের প্রতি না হয়, আর এমতো অবস্থায় তুমি পৃথিবী থেকে মৃত্যুবরণ করে চলে যাও, তাহলে আখিরাতের নেত্রীর কোনো পরিচয় উপকারে আসবে না, সরকারের কোনো পরিচয় উপকারে আসবে না, একমাত্র পরিচয় অ্যাড্রেস হবে আমরা মুহাম্মদের উম্মত। এই মহব্বত নিয়ে আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে। সম্মানিত হাজির, আর 1-2 মিনিট তো আপনাদেরকে বলছিলাম, রাসূলকে আল্লাহ পৃথিবীতে আলাদাভাবে সৃষ্টি করেছে, তার মধ্যে আরেকটা হলো রাসূলকে আল্লাহ সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার শানে একটা কবিতা বলবো। তখন আল্লাহর পয়গম্বর অনুমতি দিলেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাও,
খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। হাসান ইবনে সাবিত বলেন, এরে পৃথিবীর মানুষেরা জানুনি আমার আপনার নবী কেমন সুন্দর ছিলেন। হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি, আমার চক্ষু কোনোদিন আমার রাসূলের চাইতে সুন্দর কোনো মানুষকে দেখে নাই। ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাও, কারণ পৃথিবীর কোনো মা এত সুন্দর সন্তান কোনোদিন প্রসব করে নাই। আল্লাহ কেমন যেন নবীকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেছে। এখানে শেষ নয় রে নবীর উম্মত, আমার নবীর সৌন্দর্য কেমন ছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাওয়াহি জুলাইখা লাউরানিনা জাবিনাহু লাআথারনা বিত্তাকতিইস সুদূর আলাল ইয়াদি। পৃথিবীর মানুষেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা হাত কাটলো। আল্লাহর জাতের কসম, ওরা যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতো তাহলে তারা কলিজা কেটে ফেলতো। এখানে শেষ নয়, আম্মা জানা আয়েশা আরও বলেন, এই পৃথিবীর একটা সূর্য আছে, আমি আয়েশারও ব্যক্তিগত পার্সোনাল একটা সূর্য আছে। পৃথিবীর মানুষেরা রে, তোমরা কি জানো আমার সূর্য থেকে, আমার সূর্য তোমাদের সূর্য থেকে কেমন দামি? আম্মা জানা আয়েশা বলেন, আমি একদিন এশারের পরে আমার রুমের মধ্যে সেলাই করতেছিলাম, এমতো অবস্থায় আমার হাত থেকে আমার সুইটা জমিনের মধ্যে পড়ে যায়। কিন্তু আমি খুঁজতেছি, কিন্তু খুঁজতে খুঁজতে সুইটা পাই নাই। হঠাৎ করে এই মুহূর্তে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রুমের মধ্যে আগমন করার সঙ্গে সঙ্গে রাসূলের চেহারার আলোতে আমি আমার হারানো সুই খুঁজে পেয়ে গেলাম। এত সুন্দর ছিলেন আমার আপনার নবী। এই জন্য যুবক সমাজ, যদি আজকে আমাদের যুব সমাজ সৌন্দর্যের জন্য যদি আত্মহত্যা করতে হয়, আজকে আমাদের সমাজ সৌন্দর্যের পিছনে পাগল, যদি সৌন্দর্যের জন্য যদি কোথাও জীবন দিতে হয়, ইতিহাস সাক্ষী দেয়, কোরআন সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়, আসমান সাক্ষী দেয়, জমিন সাক্ষী দেয়, কুল কায়নাত সাক্ষী দেয় যে সৌন্দর্যের প্রতি উদ্বুদ্ধ হয়ে যদি আত্মহত্যা করতে হয়, জীবন দিতে হয়, তাহলে আমার নবীর সৌন্দর্যের জন্য জীবন দিতে হবে। এই জন্য মুসলমান সব দিক থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের অনুসরণ করে চলার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।